প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ঘটনাটা আমি অনলাইনে শেয়ার করতে চাই নাই, কারণ এটা আমার এলাকার সম্মান। আচ্ছা, ঘটনাটা ছোট্ট করে বলি। আমরা বাড়ির ছাগল কুরবানি দেই, আর আমাদের একটা ছাগল কুরবানি দিব এরকম চিন্তাভাবনা করছি। ছাগলটা আপনার 31/5 এই মানে 2 দিন আগেই ছাগলের যে ঘর ওখান থেকে রাত্রে চুরি হয়ে যায়, আনুমানিক রাত 2টা-3টা এরকম। তো প্রথম অবস্থায় খারাপ লাগলেও আবার নিজের মনে বুঝ দিছি যে কুরবানি দিব, সেই ছাগল চুরি হয়ে গেছে, এটা তো আর কিছু করার নাই। এই বিষয় নিয়ে তেমন কোনো চিন্তাভাবনা আর করি নাই, কাউরে জানাজানিও করি নাই। কিন্তু এখন ভাবতেছি যে এই বিষয়টা যদি আমরা এইভাবে নর্মালি ছেড়ে দিই, যারা চোর আছে তারা কিন্তু আরও চুরি করতে উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, মানে উৎসাহিত হবে যে না ঠিক আছে, কোনো সমস্যা তো হয় নাই, এলাকায় আরও চুরি বাড়বে। তো এখনই আমাদের সবাইকে সচেতন হতে হবে যে আমি এটা জিডি করছি, এই যে আপনার চালনা থানাতে এটা আর হচ্ছে জিডি করছি, জিডির কপি হচ্ছে এই। আর এখন আপনাদের সহযোগিতা প্রয়োজন। ছাগলের বিবরণটা আমি বলি, আর আপনারা একটু আশেপাশে যদি দেখেন কেউ কোথাও বিক্রি করছে অথবা জবাই করে খাইছে, এরকম যদি কোনো কিছু দেখেন তাহলে আপনি সহযোগিতা করবেন। তাহলে আমার আইনি পদক্ষেপ যেভাবে হচ্ছে আমি যে কমপ্লেন করছি আমি যেন অ্যাকশানে যাইতে পারি, আর সমাজের জন্য এই ছেঁচড়া চোরগুলো এগুলোর জন্য মানে ভালো হয়ে যায়। ছাগলের বিবরণটা হচ্ছে, ছাগলটা হচ্ছে লাল কালার, বুকের নিচে হচ্ছে কালো আছে, আর শিংটা হচ্ছে আপনার 2 ইঞ্চির মতো হচ্ছে বড়, খাসি ছাগল, আর ডান কানটা একটু কাটা আছে। তো এই ছিল ছাগলের বিবরণ। আপনারা সবাই আপনাদের আশেপাশে একটু দেখিয়েন, যদি পান অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আমাকে মানে আমার বলতে কি এলাকার সবার জন্য এটা ভালো। এই ছেঁচড়া চোরগুলো আইনের মাধ্যমে আমি তাদের উপযুক্ত শাস্তি দিতে পারবো। ধন্যবাদ।